দেখছো এই দেখো ওদের মধ্যে কেমন করতেছে। চল 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 শোনা চল চল বাবা, তুই পারবি জানে, তোর বয়স হয়ে গেছে, চল ছাওয়াই আয় মানি। আচ্ছা আচ্ছা বেটা, এই যেখানে গাছ নিয়ে যাই। আকাশের পরিস্থিতি, কখন যে রোদ দেয় আর কখন যে বৃষ্টি দেয়। আচ্ছা বেটা বস না, ছাওয়াই ছাওয়াই খা। বাপরে বাবা, আমার মেয়েটার একদম অবস্থা শেপ হয়ে গেছে। আয় এদিকে বেটা শোনা, খা বাবা, এখানে খা। রোদের মধ্যে 5 মিনিট থাকা যায় না। চল চল বাবা, চল 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 সিদ্ধি, চল বেটা, আজা 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 আজা। কোথায় খাবি? ওই যে কুল গাছের নিচে চল। এই দেখো মানুষের ছাগল গরু, এখানে থাক বাবা। কি রোদুরে, সেই দেখো কলাটা সেদিন যেটা পারলাম, আজকে গুরু পূর্ণিমা তো কলাটা পাকছে, তো আজকে ওই কলাটা দিয়ে পুজো দেওয়া হলো। আর এই দেখো ছোটো ছোটো আলু দেখি আমাদের এই ঘরটা দেখবা, এটা হচ্ছে জঙ্গলের ঘর, সব আবর্জনা থাকে। বাসনপত্র, এই যে আমাদের বাড়িতে অষ্টপ্রহর হয় সেই বড় কড়াই, এটা কিন্তু অনেক বড় কড়াই। তারপরে হচ্ছে বড় গামলা, তারপরে এই দেখো রসুন রসুন বালতি টালতি, মানে যত দুনিয়ার আবর্জনার ঘর এইটা। আর এই দেখো এই কচুটা আমি তুলে নিয়ে আসলাম, এটা হচ্ছে শোলা কচু। তো আজকে যেহেতু পূর্ণিমা, নিরামিষ খাই, আর এমনিও তো আমি শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, আর পূর্ণিমা তো খাই সারা জীবন। তো এই কচুটা আর এই যেখানে মা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি রাখতেছে, ভাবতেছো পেঁয়াজটা এখানে জ্ঞান, আসলে কাঁঠালের বিচির সাথে পেঁয়াজটা ছিল সেই জন্য। আর আজকে দেখো না একে ঝামেলা, তারপর সকাল থেকে বৃষ্টি হইলো, তার উপরন্ত এই দেখো উনানে রান্না হচ্ছে উনানে রান্না হচ্ছে। এই দেখো দেখছো উনানে বাচ্চা হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে গাইস। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। কাঁঠালটা কত বড়, এটা কিন্তু অনেক বড়, অনেক মানে অনেক বড় কাঁঠালটা। এই যে দেখো কত বড় কাঁঠালটা। তো আমাদের হচ্ছে পূজা টুজা শেষ, আজকে আমি অনেক দিন পরে উনানে রান্না করতেছি, গ্যাস শেষ হয়েছে তাই। আমাদের ছোট্ট ব্যাপারটা কি করতেছে, ছোট বাবা, ছোট বাবা দেখো ওর মা ওকে ডাল ভাত খাওয়াচ্ছে ভাজি দিয়ে, আর ও মোবাইলে এই কিরা মোবাইল দিবি তুই কিরাই। দেখো দেখো আজকালকার যুগের বাচ্চা দেখছো, কি বাবা তুই মোবাইল দিছিস কেন বেশি বেশি না। তো ও খাচ্ছে মোবাইল ছাড়া, এই বাচ্চা একদমই খায় না। এই দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে, দেখছো কত জল। আর এই দেখো আমাদের পাট পাকছে, তাই পাট ছুরি ছুরি এখানে রাখছে। আর তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের পুতুল ওইদিকে মাঠে বান্ধা আছে, পুতুল বেটু ওরা সব মাঠে। আর আমাকে দেখতে পায় না মেরি একদম, জানো আমাকে দেখলে পরেই তারা দিতে আসে। তো মেরি এখানে এখন 12:30 বাজে গেছে, পূজা টুজা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে গাইস। তবুও এখন রান্নাবান্না হয়নি, আসলে গ্যাসটা না এমন সময় শেষ হয়েছে, ডাল সিদ্ধ বসানো হয়েছে আর গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই জন্য ঝামেলা হয়ে গেছে। আর উনানে তো রান্না করা হয় না, এখন উনানে হচ্ছে সেই জন্য রান্না। তো গাইস যাই কটার সময় খাবো কে জানে, সকালবেলা কলা আর মুড়ি খাইছি পূজা দেওয়ার পর। তো রান্না করি, আজকে তেমন কিছু রান্না হবে না যেহেতু গ্যাস নেই। ডাল হইলো, ওই পাট শাক আর ভাইয়ের বউ বড়া করছে, আর নিরামিষ ঘ্যাট এটাই হবে। এই দেখো শালিগো আসছে, দেখছো কেমন দৃশ্য দেখো। আমাদের অ্যাকচুয়ালি উনানে যেহেতু রান্না হয় না, তাই রান্না ঘর নাই, মানে রান্নাঘর বানানো, এখানে গ্যাসে যেহেতু রান্না হয়, এখানে একটা উনান আছে, তাই এখানেই রান্না হচ্ছে। দেখো গাইস ছোটু বাবা খাওয়া দাওয়া করে হাগু দিতে বসছে, ও কিন্তু হাগু দিচ্ছে ছোটু বাবা হাগু দিচ্ছে, আর মা দেখো ওখানে বসে বসে খাচ্ছে এই দেখো এটাকে হাঁকতে হাঁকতে কি করতেছে, কি করতেছিস জানে, কি করতেছিস কি পুটি, কি পুটি, যা ছুচু দে পুটি। গাইস এই যে আমি এখন মাঠে আসলাম, কিছুক্ষণ আগে আইসে আমি বেটু আর তিথিকে ছাওয়ার মধ্যে বাঁধিয়ে দিছি। দেখো বেটুটা ছাওয়ার মধ্যে আসে, তবু কেমন করতেছে, কুকুরগুলো যেরকম করে না ওরকম করতেছে, হাঁপাই গেছে। তো এখন বাইন্দে দিই একটু এদিকে ঘাসের মধ্যে। এখানে দেখো কত সুন্দর ঘাস আছে, কিন্তু বেটি সেগুলো ঘাস খায় না, আর তিথিও খায় না। তো যাই একটু ঘাসের মধ্যে বাইন্দে দিই এদেরকে। চলো আমাদের এই জমিটা রাইখে দিবে এবার ছাগল গরুর জন্য, মানে এটাতে আর ধান বুনবে না। চল বেটুয়া এইখানেই খা বাবা, ফুল গাছের ছাওয়া পাবি এখন।
গাইস দেখবা সুখকে ডাকবো, ও কত সুন্দর আওয়াজ দেবে। সুখ, সুখ, দেখছো মোবাইল দেখে মানে চুপ হয়ে গেছে। অন্য সময় সুখ সুখ করে ডাকলে কত সুন্দর আওয়াজ দেয়। ও সুখ, সুখ। এ হচ্ছে ছোটু পাপার মতন। ছোটু পাপা যেমন মোবাইল দেখলে পরে চুপ হয়ে যায়, আর তেমনই সুখ। অন্য সময় ডাকলে পরে সুখ ডাকলে পরে ক্যাঁ ক্যাঁ করে দেখাবো জলসা পাইছে, ও কোন জল খাচ্ছে, মিষ্টি জলই খাচ্ছে। আর কিছুক্ষণ আগে কিন্তু ওকে এসে জল খাওয়ানো হইলো, একটু বউ কি জল খাচ্ছে। খা রিসা খা। তো এখন তীর থেকেও একটু বাইন্দে দিই। তো গাইস তোমাদের সাথে পরে কথা হবে। গাইস আমার পুতুলের জন্য খুব খারাপ লাগছে জানো, বাবু আজকে পুতুলকে না মাসছে। এই দেখো এদিকে চোখটা ওর ছোটো ছোটো হয়ে গেছে গা। আসলে ওর জন্য বাবু তখন পড়ে যাইতো তো, মানে সেই জন্য পুতুলকে না মাসছে জানো। ওর চোখ দিয়ে খুব জল পড়তেছে, চোখটা মনে হয় খুব লাগছে, খারাপ লাগতেছে ওটার জন্য আমার। বাবা পুতলি শোনা, দেখো ধরতেও দিচ্ছে না, সেই জন্য লাগছে লাগছে পুতলি। আর বাবু যে না চোখটার এই সাইডেই লাগাইছে, ওর মনে হয় খুব লাগছে গো, চোখটা দিয়ে জল পড়তেছে, খারাপ লাগছে পুতুলটার জন্য। বাবা মানে বাবু অল্পের জন্যই পুতুলের দড়ি দিয়ে পড়ে যেত, ও ছটপট করতেছিল, সেই জন্য খেয়ে গিয়ে না ওকে মারছে। আমার না খুব রাগ উঠছে, সেই জন্য বাবুকে আমি আর মা অনেকক্ষণ বকাবকি করলাম যে ওরা তো জীব, ওরা বুঝে না। তো যাই হোক গাইস পুতুলকে একটু নাড়াই দিই, তো তোমাদের সাথে পরে কথা হবে। দেখো গাইস আজকে পুতুল সত্যিই খুব ভয় পাইছে, এই দেখো আমার অবস্থা। আমি নিজেও এখন মানে আমি বলতেছি যে দেখি পুতুল তোর কী হয়েছে, এই দেখো আমাকে কী করছে, এই দেখো আমাকে ফেলাই দিছে ও। মানে আমি ওর চোখটা দেখতে নিয়ে গেলাম, এখন হুড়াহুড়ি করে আমি এখানে থ্যাপ করে পড়লাম। এই জায়গাটা কোথায় যে পড়লাম, এই যে দেখো এই মাটিগুলো কেমন কেমন হয়ে গেছে, এই যেগুলা এইখানে আমি থ্যাপ করে বসছি দুজনে হুড়াহুড়ি করতে গিয়ে। আমি বলছি দেখি একটু তোর কতখানি লাগছে, তো আমাকে ফেলাই দিছে। এই দেখো আমার অবস্থা, বুঝতে পারছো? এই দেখো হাতে দেখলাম এগুলো আমাদের মাটি মুটি লাগাই দিছে। এই দেখো আসলে ও সকালবেলা মাইর খেয়েছে না, সেই জন্য বেচারি খুব ভয়ে আছে, তো মুখের সামনে যাইতে দিচ্ছে না। অন্যদিন যাইতে দেয় কিন্তু আজকেও যাইতে দিচ্ছে না। আমার গরু বলো আর ছাগল বলো, ওরা যদি আমার সাথে খুব অত্যাচার করে, খুবই অত্যাচার করে, তবু আমি কোনোদিনও মারি না। আমার না ইচ্ছা করে না ওদেরকে মারতে, খুব কষ্ট হয় ওদেরকে মারতে, ওরা তো বুঝেই না বলো। ওরা যদি এই দেখো গাইস এরা দুজন এখান থেকে দেখতেছে, মনে হয় ছুঁইলে দিছে। এই দেখো পায়ের অবস্থা, এখানে মনে হয় ছুঁইলে গেছে যা মনে হচ্ছে। তো যাই হোক গাইস এই যে মেরিকে সুখিকে একটু দিই, পোয়াল দিয়ে বাড়ি যাই। মেরি তুই তো শয়তানের বাচ্চা একটা মেরি, সারাক্ষণ আমাকে দেখতে পারিস না তুই। গাইস এখন বাড়িতে এসে দেখি এই দেখো কী করছে। কী হয়েছে রে, কী হয়েছে তোকে কিছু বলছি আমি? এই দেখো কী করলো আমাকে, এই দেখো এগুলো ফুলাই দিছে, নীল বানাই দিছে, বুঝতে পারতেছো কি না জানি না, তো আমার এগুলো ফুলাই দিছে, এইটা আর এই দেখো আমি এখানে এসে করছি আর এটা ক্যাঁ ক্যাঁ করছি। কী হয়েছে, কী হয়েছে? ঢুঙ্কুনি করিস, কি 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 মাম খাবি? গাইস এই বিড়ালটা কিছুদিন আগে তোমাকে দেখাইছিলাম না, ওর একটা কানের মধ্যে ঘা হয়ে গেছিলো, তারপরে এই যে মলম টলম দেওয়ার পরে ও ঠিক হয়েছে এখন। কী হয়েছে বেটা, কী হয়েছে? খাবি? কী হয়েছে? ও মানে খাবে, তো ওকে খাইতে দিই। তুই এখানে দাঁড়া না, আমি তোর জন্য নিয়ে আসতেছি তো খাওয়া, পিছে পিছে ঘুরিস না, পা লাগবে। এমনি আমার দিন ভালো না, দেখ না এখনই ফেলাই দিল আমাকে পুতুলটা, পা ফুলে গেছে। দাঁড়া আমি তোকে খাইতে দিচ্ছি। তো দেখো গাইস আমি ওকে খাইতে দেওয়ার জন্য আসলাম, ভিডিওটাও শেষ করলাম, আমার হাত থেকে কৌটা পড়ে গেলো, দেখছো কৌটা পড়ে গিয়ে বিস্কুট ভাঙিয়ে টেঙে একাকার কীর্তিকলাপ হয়ে গেল। আমার মনে হয় আজকে দিনটা ভালো যাচ্ছে না গো, ভাগ্য বলো সকালবেলা স্নান করে পূজা দিছি, তা না হলে মনে হয় দিনটা আরও খারাপ যেত। আয় রে আয়, চল বাইরে আয়, আর খাওয়া নষ্ট করবে, যা রে যা না। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করি। এর বিস্কুট
দেখো এর বিস্কুটটা যদি মুখেরটা শেষ না হয় তাহলে ওইখান থেকে যাবে না। তো যাই হোক গাইস, ভিডিও এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, টাটা।